নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। সজনে ডাঁটা দিয়ে দারুণ মজার একটা রান্না আজ তৈরি করে দেখাবো। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই পুষ্টিকর ও সুস্বাদু সবজিটিও আমাদের রান্নাঘরে বিশেষ স্থান দখল করে নিয়েছে। সজনে ডাঁটা শুধু স্বাদের জন্য নয়, বরং ভেষজ গুণাগুণের জন্যও কিন্তু সমাদৃত। সহজ উপকরণে সহজ উপায়ে তৈরি দারুণ স্বাদের একটা গ্রামীণ স্টাইল রান্না আজ করে দেখাবো, যেটা থাকলে মাছ, মাংস, ডিম কোনোটারই প্রয়োজন পড়বে না। গরম ভাত জাস্ট এই একটা পদ দিয়েই জমে যাবে। দেখে নিন কিভাবে তৈরি করতে হবে। আমি এখানে 3টে সজনে ডাঁটা লম্বা টুকরোয় কেটে নিয়ে একটা রুটি শাকার জালির ওপর প্লেস করে দিয়ে উল্টে পাল্টে ডাঁটাগুলোকে পুড়িয়ে নিচ্ছি। ভালোভাবে সব দিক ঘুরিয়ে ঘুরিয়ে পোড়াতে হবে, যাতে ডাঁটাগুলো পোড়ানোর সময় সেদ্ধ হয়ে যায়। ডাঁটাগুলো ভালোভাবে পুড়িয়ে নেওয়া হয়ে গেলে একটা জায়গায় তুলে রাখছি। এবার 2টো শুকনো লঙ্কা জালির মধ্যে দিয়ে পুড়িয়ে নিচ্ছি। পুড়িয়ে নেওয়া হয়ে গেলেই এগুলোকেও তুলে নিচ্ছি। এবার একটা টমেটো পুড়িয়ে নেব। টমেটোর সব দিক ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নিতে হবে। টমেটোর খোসা পুড়ে গিয়ে টমেটো নরম না হওয়া পর্যন্ত এভাবে পোড়াতে হবে। আমি একটা চিমটের সাহায্যে টমেটোটা ধরে ঘুরিয়ে ঘুরিয়ে সব দিক পুড়িয়ে নিচ্ছি। টমেটোর খোসা পুড়ে গেছে আর টমেটো নরম হয়ে গেছে। এবার এটাকেও একটা জায়গায় সরিয়ে রাখছি। এখন একটা কড়াইতে 2 টেবিল স্পুন সর্ষের তেল নিয়ে তেল গরম করে নিচ্ছি। এই রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে করতে হবে। তেল গরম হলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছে একটা মাঝারি মাপে পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজে হালকা বাদামি রং না আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। হালকা বাদামি রং করে পেঁয়াজ ভেজে নিয়েই দিয়ে দেবো এর মধ্যে 2 কোয়া থেতো করে রাখা রসুন। রসুনের পরিমাণ এই রান্নাটায় কম রাখবেন। 1 থেকে 2 কোয়া রসুনই কিন্তু যথেষ্ট, এর বেশি দেবার প্রয়োজন নেই। রসুন দেবার পর পেঁয়াজের সাথে রসুনগুলোকেও ভেজে নেব। বাদামি রং করে পেঁয়াজ আর রসুন ভেজে নিয়েই গ্যাস বন্ধ করে দিয়ে কড়াইটা ঠান্ডা হবার জন্য একটা সাইডে রেখে দেব। এবার পোড়া সজনে ডাঁটাগুলো ছাড়িয়ে নেব। ডাঁটার ভেতর থেকে বীজ আর শাঁস বের করে নিতে হবে। আমি একটা চামচের সাহায্যে এভাবে ছাড়িয়ে নিচ্ছি। চামচ দিয়ে একটু টান দিতেই দেখুন ভেতরের শাঁসটা সহজেই বেরিয়ে আসছে। খুব সহজ এটা বানানো বন্ধুরা। যদি কোনোদিনও সজনে ডাঁটা এইভাবে না খেয়ে থাকেন, অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। গরম ভাতে মেখে খেতে দুর্দান্ত লাগে। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন রেসিপির আপডেট পেতে। সঙ্গে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন। সাথে ফেসবুক পেজেও আমায় ফলো করে নেবেন। সজনে ডাঁটাগুলো ছাড়িয়ে নেবার পর টমেটোর খোসাও ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়িয়ে নেবার পর আমি একটা ছুরির সাহায্যে ছোট টুকরোয় টমেটোটা কেটে নিচ্ছি। ম্যাশারের সাহায্যে আপনারা ম্যাশ করেও নিতে পারেন। টমেটোর শক্ত অংশটা বাদ দিয়ে বাকি সবটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটা ছোট আলু আগে থেকেই আমি সেদ্ধ করে রেখেছি। এখন আলুর খোসাও ছাড়িয়ে নিচ্ছি। ভাজা পেঁয়াজ আর রসুনগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার এগুলোকেও পাত্রটার মধ্যে নিয়ে নিচ্ছি। স্বাদ মতন দিয়ে দিচ্ছি এর মধ্যে নুন। অবশ্যই আপনারা নিজেদের স্বাদ মতন দেবেন। পোড়া শুকনো লঙ্কাগুলো হাত দিয়ে গুঁড়ো করে নিয়ে এবার সব একসাথে মেখে নেব। আলুটা আমি হাত দিয়েই চটকে নিচ্ছি। বেশি ঝাল পছন্দ করলে আপনারা এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি আর কাঁচা সর্ষের তেলও অ্যাড করতে পারেন। তবে ভাজা পেঁয়াজের মধ্যে অনেকটা তেল ছিল বলে আমি আর আলাদা করে এর মধ্যে তেল দিচ্ছি না। সব একসাথে ভালোভাবে মেখে নিচ্ছি। ব্যাস, সব ভালোভাবে মেখে নিলেই কিন্তু ভর্তাটা একদম রেডি। এই ভর্তাটা গরম ভাতের সাথে যেমন ভালো খেতে লাগে, সেরকম আবার রুটি পরোটার সাথেও কিন্তু দারুণ লাগে। একবার এই নতুন স্বাদের চটজলদি রেসিপিটা ট্রাই করে দেখবেন বন্ধুরা। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন, চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, সাথে ফেসবুক পেজেও আমায় ফলো করে নেবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।